ভালো সন্তানের আশা করেন, কিন্তু আপনার গাছ ভালো না, আপনার স্ত্রী ভালো না, আপনিও ভালো না, আশা করেন কিভাবে ভালো সন্তান আসবে? আপনিও নামাজ পড়েন না, আপনার স্ত্রীও নামাজ পড়ে না, আপনার স্ত্রী পর্দা করে না, কিন্তু ওই সময় তো কোরআনের আইন চালু হয় নাই। এদিক দিয়া যেই যুগকে বলা হয়তো আয়ামে জাহিলিয়াতের যুগ, ওই যুগেই যেই ঘরে আমার রসুলকে পাঠাবে তার মা ওই সময় থেকেই পর্দা করে, সুবহানাল্লাহ। কিন্তু আজ কোরআনের মধ্যে যেরকম নামাজ পড়া ফরজ, যেরকমভাবে যাকাত দেয়া ফরজ, তেমনিভাবে পর্দার আইনটাও ফরজ। কথা কন ঠিক কিনা? অথচ এটা বড়ই অবহেলা। আপনার সন্তান কোথায় যায় আপনার কোনো খবর নাই। অনেক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মেয়ে কোথায় যায় কোনো খোঁজ রাখে না। মেয়ের হাতে ধরায় দিছে স্মার্টফোন। কথা কন ঠিক কিনা? নিজে খাইতে পারে না, মেয়ের হাতে স্মার্টফোন। মেয়ে দিন ভরে টিকটক বানায়, মেয়ে দিন ভরে রিলস দেখে বেড়ায়। আর ওই মেয়ের ঘরে কেমনে ভালো সন্তান আসবে? কথা কন ঠিক কিনা? এজন্য প্রত্যেক বাবাদের আগে ভালো হইতে হবে। যদি আপনি ভালো হন তাহলে আপনার কন্যা ভালো হবে, আপনার সন্তানগুলো ভালো হবে। পিতা মাতা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এজন্য শুধু জন্ম দিলেন আর দায়িত্ব শেষ, বিষয়টা এমন নয়। জন্মের পর দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হলো জন্মের আগের থেকেই আপনার দায়িত্ব আছে। আপনি যখন বিবাহ করতে যাবেন তখন থেকেই আপনার দায়িত্ব। আগে আপনি দিনদারিত্ব খুঁজবেন, দিনদার একটা মেয়ে খুঁজবেন যে পর্দা করে নামাজ পড়ে, এরকম একজন মেয়ে খুঁজবেন। কিন্তু এটা না খুঁজে আজ খোঁজা হয় বাপের কত বিঘা সম্পত্তি আছে। কথা কন ঠিক কিনা? আর আল্লাহর রসুল যেটার দিকে গুরুত্ব দেওয়ার জন্য বললেন ওটার কোনো গুরুত্ব নাই। আল্লাহর রসুল বলেন ফাসফার বিজাতিদ দ্বীন, আগে দিতে হবে দিনকে প্রাধান্য। যদি আপনি বিবাহের সময় আপনি যদি একজন দিনদার মহিলা খুঁজতেন আর খালি সুন্দরী দেখে পাগল না হইতেন, তাহলে আপনার ঘরে ভালো সন্তানের আশা করা যাইত। কিন্তু আপনি দিনদারি খুঁজলেন না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, তাই আপনার ঘরে তো ওই মমতাজের মতোই গান গাওনেওয়ালা হবে। কথা কন ঠিক কিনা? যে নিজেও জাহান্নামে যাবে আপনাকেও নিয়ে যাবে। অবাক লাগে বিষয়, মেয়ে জাহান্নামের দিকে যাইতেছে, যা চাইতেছে তাই দিতেছে, নিজেই জাহান্নামের দিকে ঠেলা দিতেছে। অথচ যদি আপনার সন্তানকে আপনার সামনে পোড়ায় দেওয়া হয় সহ্য করতে পারবেন না। অথচ তার চাইতে ভয়ঙ্কর আগুনের মধ্যে আপনি হাতের মধ্যে আগুনের গোল্লা দিছেন মোবাইল। কথা কন ঠিক কিনা? মেয়ে জীবতেরা তো মোবাইলের কি দরকার? ওর কার সাথে কথা বলা লাগবে? এখনো পর্যন্ত বিবাহ শাদী হয় নাই, ওর কি জন্য স্মার্টফোন দরকার? তোমার কাছে আবদার করার সাথে তুমি দিয়ে দাও। কেমন বাবা তুমি? জানো না যে কি অবস্থা মোবাইলের মধ্যে? কেন তার মোবাইল লাগবে? তার কি কারোর সাথে কথা বলার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই, কেন তার মোবাইল দিতে হবে? অথচ নিজে খাইতে পারো না, সন্তানকে স্মার্টফোন হাতে ধরায় দাও। নষ্টের মূল তো তুমি। কান্না করে এক সময় কুল পাবে না। যখন জাহান্নামের মধ্যে ঢুকবে তুমি নামাজ পড়েও কোনো লাভ হবে না। তোমাকে টান দিয়া জাহান্নামের মধ্যে আগে তোমারে নিবে, তারপরে তোমার ওই মেয়ে যাবে। কথা কন ঠিক কিনা?